নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে, খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে, কারণ এখন সময় নগর মহানগরের। পত্রযুদ্ধ নয়, মুখ্যমন্ত্রীর মিথ্যাচার প্রকাশ করাই আমার দায়িত্ব। উনি বিভ্রান্তি ছড়ালে প্রতিবাদ করাই আমার দায়িত্ব, তাই করেছি। সাংবাদিক বৈঠক করে বলেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার এসআইআর প্রক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। নির্বাচন কমিশনের কাছে এসআইআর বন্ধ করার আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রত্যুত্তরে সাংবাদিক বৈঠক করেন যখন তিনি, তখন এই বিষয়ে খোলসা করেছেন এবং কি বলেছেন তিনি শোনাবো। না, এটা তো পত্রযুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে এই সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে, এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন।